ঠাকুরগাঁওয়ে হঠাৎ করে বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। বিশেষ করে আলু উত্তোলনের একেবারে শেষ সময়ে এমন বৃষ্টিতে ডুবে গেছে আলুর ক্ষেত। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন নাহিদ রেজা। নাহিদ, হঠাৎ করে এই বৃষ্টিতে ফসলের মাঠ পানিতে তলিয়ে যাওয়া নিয়ে কি বলছেন কৃষকরা? লোকসানের সংখ্যা দেখছেন কিনা তারা? রওশন, আপনাকে শুরুতেই যদি জানিয়ে রাখি, গত 2 দিন থেকে আমরা লক্ষ্য করছি ঠাকুরগাঁয়ে কিন্তু হঠাৎ যে বৃষ্টির সেটি কিন্তু আগমন হয়েছে। এই বৃষ্টির ফলে আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ে যে কৃষকরা আছে তারা কিন্তু অনেকটাই তারা যেটা বলছেন যে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে যদি আপনাকে বলি যে এখন কিন্তু মাঠ পর্যায়ে কৃষকরা আলু উত্তোলনে কিন্তু ব্যস্ত রয়েছে, এবং অনেকের আলু কিন্তু এখনো মাঠ পর্যায়ে রয়েছে। তারা এই বৃষ্টির ফলে আমরা লক্ষ্য করেছি যে আলু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে এক প্রকারে, এবং এই আলুতে পানিতে চলে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা যেটি বলছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যেহেতু আলুর দাম কিন্তু বাজারে অনেকটাই কম, তারা 6 থেকে 7 টাকা কেজি ধরে আলু বিক্রি করছেন। এই আহ, এক তো দাম নেই, তার উপরে এই হঠাৎ বৃষ্টির কারণে তারা কিন্তু যেটি বলছেন যে তারা আরো অনেকটা বেশি লোকসানের সম্মুখীন হচ্ছেন। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁও জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলা যেগুলো রয়েছে সেই সব উপজেলায় কিন্তু আহ আহ, যে বৃষ্টির ফলে কৃষকরাও কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এবং আলুর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি গম এবং ভুট্টাতেও কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। এবং এই ক্ষতির বৃষ্টির ফলে আমরা লক্ষ্য করেছি যে যে গম এবং ভুট্টাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকের গম এবং ভুট্টা কিন্তু মাঠ পর্যায়ে পড়ে গেছে, এবং এই পর্যায়ে পরে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কৃষকদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে এই বৃষ্টির ফলে আহ, ধানের ক্ষেত্রে তাদের জন্য অনেকটা উপকৃত হয়েছে, তবে ভুট্টা গম আলু ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর পাশাপাশি আমরা কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে আহ, তারা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন, এবং কি পরামর্শের পাশাপাশি তারা যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে তারা আহ, তালিকার আওতা নিয়ে আসছেন। পরবর্তীতে তাদেরকে এই তালিকার মাধ্যমে সহায়তা করার তারা চেষ্টা করবেন। এর পাশাপাশি আমরা আরেকটু যদি আপনাদেরকে জানাই যে গত 2 দিনে যে বৃষ্টি হয়েছে, এবং কি কিছু কিছু উপজেলা আমরা লক্ষ্য করছি ঝড়ও হয়েছে। এই ঝড়ের ফলে একজন রানীশঙ্কল উপজেলায় কিন্তু একজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো কৃষকরা যেটি বলছেন যে শুধুমাত্র তালিকা নয়, এই তালিকার পাশাপাশি তাদের জন্য সহায়তা করা হয়। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে রওশন।